أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট পীর না বড় পীর? আমার নবীতে বড় না। এক গাদারে জিগাইলাম, কই বড় পীরের নাম গুলো ওযু ছাড়া নিয়েন না। আমি কেরে কই লম্বা সব পড়ে দেবো, কি করবো? ফসম ফসম। আচ্ছা, আমার নবীর নাম কি? সবাই বলেন আমার নবীর নাম কি? না, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমগো নবীতে বড় পীর বড়, তো আপনাকে বসম ঘুরেছে কিনে দেন। নবীর নাম যদি ওযু ছাড়া নিলে বসম না পড়ে, তো বড় পীরের নাম নিলে ওযু ছাড়া বসম পড়ে যায়। বাগা এই বাটপারি পাইছে কই? বড় পীর রহমতুল্লাহ আলাইহি তো একই মুহূর্তে ৭০ জন মুরিদের ভাই দাওয়াত খাইছে। এই বন্যা তুই পারবি নি? আমার দেশের মধ্যে 2 জনে নৌকা দিয়ে যায়, কেরাই নৌকা দিয়া। হঠাৎ করে একজনকে, হুজুর আমি তো আল্লাহরে দেখছি। আমি কি তুই কে রস? হুজুর গোপাল দিয়ে কারিগর, মেশিন চালা। আমি কি মুসা যদি দেখলো না, তুই দেখলি কেমনি? তো হুজুর বলেন আমি আল্লাহরে কেমনে দেখছি? হুজুর আমি গাঞ্জা খাইছিলাম, খাওয়ার পরে মাথাটা গুরুন্ডি দিছে, চাইয়া দেখি আসমান থেকে সাদা কাপড় ফিন্দা খালি মানুষ নামতাছে। তো মনে করছি এইটাই খোদায়। তো মাথা তো ঠিক নাই। মালিকের বাড়িতে গিয়ে 3 দিনের পানি ভাত আর 6 দিনের বাই তরকারি খাইয়ে লাইছি, গরম তরকারি থুইয়া। আমি বললাম, বন্ডার ঘরে বন্ডা যেই তার সিরে আয় গরম তরকারি থুইয়া বাই তরকারি খায়, হ্যাঁ আল্লাহরে দেখছে না, শয়তানরে দেখছে। এক ফিস সাহেব গেছে এক এলাকার মধ্যে, কমু কথা বানা দিই। যাওয়ার পরে ফিস সাহেব ছিল গত বছর মোড়া, এই বছর হুগাইছে। তো মুড়ি দেখে আব্বা দেখেন নিজের বাইরে বামডায় না, কিছু গাদা আছে আর বাইরে বামডায় কামলাইয়া। আব্বা আপনি দিয়ে শুকাইছেন গা? ফিস সাহেবকে কানা করি মারাইলাম। কই কেন? কই তগো নমাজ আমি করি, তগো রোজা আমি রাহি, ফুলসেরা পার করবো এই চিন্তা আমার ঘুম নাই, আমি ঢুকাই গেছি। কিছু মুড়িদ আছে না, পাগলা মুড়ি। এক মুড়ি দেখে বাবা এত আঙুলে করে, আমি কিছু করতাম না। আব্বা ওই হুবের যে ক্ষেত্র আছে একখানি, এটা আমরা দিয়ে লাগলাম। ফিস সাহেব হ্যার যে স্কুলছে, এখন যদি ক্ষেত্রা না দেখি পরে বুঝি না করে আবার, বুঝেন নাই? তো বাবা ক্ষেত্রা কোনো আব্বা আইয়েন। আপনারা বলেন তো, রাজশাহীর মানুষ এরই ক্ষেত্রে আইল কি নরম থাকে না শক্ত? সিউন না মোড়া? সিউন কেন? এই ক্ষেত্রে কোবা, এই ক্ষেত্রে কোবা। আইলে কয় বাবা আর কাটতেন না, আচ্ছা না? তো ফিস সাহেব কি বার করবো? কথা কয় না। ফুলসেরাত কি মোড়া না সিউন? অন্ধকার। তো ফিস সাহেব গেছে খেত দেখতো, বুঝা দিত আর কি। তো ফিস সাহেব আগে আগে মুড়ি দিয়ে পিছে, তো হয়তো ডাহা খাইছে, আর জীবন আইল দিয়ে আরে নাই, আইল দিয়ে আটটাছে গেলে তাওরা মুড়ি দেখো। হ্যাঁ ভাই ফুলসেরাত পার করবো, হ্যাঁ দিয়ে এদিকে তো আইল দিয়ে আটটারে না। মানুষের বুদ্ধি আছে না ভাই স্যার? তো মুড়ি দেখো, আরে হ্যাঁ তো মাফ করে না, খেত নিত, বুঝেন নাই? মুড়ি দেখে খালি ভরবি, তোর একটা লাত্তি মারবি। তো হিসাবে গেলে তারা মুড়ি দেও লাত্তি লাগছে, আগে তৈরি করে রাখছে, ফ্যান মুড়ে মুড়ে আর ফুটবল মারবো। যেই মাত্র ফিস সাহেব ফিস লেখায় ভর তুলেছি, এই যে একটা লাত্তি মারছে, হ্যাঁ 3 খানিকে দূরে আছে। ফিস সাহেব ভরার ভর করবে লাত্তি মেলি করে তোরে আর যার মেরলাম। ফিস সাহেব কই তুই আমার ধর্মের বাবলা গাছ, যা ফিডান তুই আর নই ফিডা আমার ঘেরা মরিস না। ছাগলের ঘরের ছাগল, তুই ফুলসেরাত পার করবি, আইল দিয়ে আটটারস না, তুই যে বাট পার এটাই বুঝা গেল। তো এই বন্ডা গো, আপনারা কথা শুনবেন না। যেই বন্ডার মধ্যে নবীর সুন্নত নাই, এইটা আল্লাহওয়ালা হতে পারে না। যেই দরবারে পর্দা নাই, সেই দরবারে হেদায়েত নাই। যার ভিতরে নামাজ নাই, সে আল্লাহর তরিকায় নাই। যেই বন্ডায় বলে আমরা শরীয়ত পার করে মারফতে গেছি, এইটা আমি বলি শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, মারফত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর। শিন র ইয়া আইন তা শরীয়ত, হাকিকত হা কফ ইয়া কফতা, তরিকত ত র ইয়া কফতা, মারফত মিম আইন র ফাতা। প্রত্যেকটা তরিকায় অক্ষর কয়টা?
মুহাদ্দিসিনে কেরাম লেখেন 5টা অক্ষর দিলেও কেন প্রত্যেক তরিকায় যদি শরীয়ত থেকে মারফত বড় হইতো তাহলে মারফতের 6 অক্ষর দরকার আছে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন নামাজ কয় ওয়াক্ত? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে শরীয়তে আছে, তরিকতে আছে, হাকিকতে আছে, মারফত আছে। যার নামাজ নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই, এটা মরার মতো সওত আছে। এক ফকির আর মুন্সি শেষ কথা, দুইজনে কারোর খাওয়া লাগছে বিট। কি খাওয়া? ফকিরে কইতেছে দেখবো কোষ কাড়ায় বেশি খাইতে, হুজুরে কই দেখবো কাড়া খাইতে। ফকিরায় কোষ বেশি খাওয়ার লাগিয়া বিসি সহ খাইছে, আর হুজুরে বাচ্চা খাইছে। কারোর বিসি কিন্তু বেজাইতে বিসি, এটা অজমানা বেলা ফকিরে খাইছে, তাহলে খাইছে রাতের বেলা আর ফেটে দিছে টাবল। আপনাকে দেশের মধ্যে আমাদের দেশে বলে নাইল্লা খেত, এই দেশে কি কয়? পাট ক্ষেত, পাট ক্ষেত, পাট ক্ষেত, পাট ক্ষেত কয় না? ফকিরে আবার পাট ক্ষেত লাগাইছে, মাঝে মাঝে দাঁড়া লাগাইছে। হ্যাঁ যে ফেরে টাবল দিছে, হ্যাঁ গিয়া পাট ক্ষেত বাথরুম করছে, বিসি গিলি হজম হয়েছে না। আল্লাহর কুদরত, রাত্রে বৃষ্টি হইয়া বাথরুম পরিষ্কার হইয়া বিসি গিলি আইসদার হয়েছে। ফকিরের বউ সোয়ালের তরকারি আনতো, গিয়া চাই দাঁড়ার লগে কাটাই জানি কারণ বিসি থুইয়া গেছে। তো ফকিরের বিবিকে আল্লাহ যারে দে এমনি দেয় গো, আমি ওই নয় বড় আল্লাহ আল্লাহ দিয়ে দাম করতে কারণের বিসি বানায় দিছে। তো দাঁড়া আর কারলের বিসি নিয়ে রাইন্দা তুইছে। ফকিরে সোয়ালে গিয়া কয় বাদ দেও, বাদ দিছে, তরকারি দিছে। ফকিরে কয় দাঁড়া দো আনলা বুঝা বুঝছি, কারলের বিসি পাইছে কই? কয় আল্লাহ আপনি কি কর, আপনি না মারফত জগতের সম্রাট, আমের আপাতত তো খুশি হই আল্লাহ না কারলের বিসি দাঁড়া কত ঠিক আছে। ফকিরে কয় আল্লাহ তুইছে না গো, আল্লাহ তুইছে না, আমার ফেরতে পারিছে, আমারটা আমারে খাওয়াই দি। ওই বন্ডার ঘরে বন্ডা যায় গাঞ্জা থানে, এই মোর মধ্যে লাত্তি মারলা। গাঞ্জাওয়ালার কাছে আল্লাহ নাই, জিকিরওয়ালার কাছে আল্লাহ আছে। এই সাবধান, এই বাটপাড়ি দিয়ে সাবধান। ওই দিন ওয়াজ করে আসি মদনপুর, বেলা গান গাইতেছে। দুদিন আমি আসতেছি একই রাস্তা দিয়ে, হুজুর মাত্র 10 জন মানুষ গান গাইতেছে। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, দেন কি কয়, আমি যাইতেছি ওয়াজ করে এক জায়গাতে, গান গাইতেছে বাসে। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, ওই আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো বলবো আমরা দেওয়ান বাড়ির লোক। ড্রাইভারে গেলাম, গ্লাসটা খুলে দেয়, কি কইতা এগুলি কণ্ঠ হইলে মালা, ওই যে গাঞ্জা মাঞ্জা টেনে যায়। তখন আমি আবার নতুন করে আরেকটা বানাইছি, কমু কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আরে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো বলবো আমরা মদিনার নবীর লোক। তার সিরার ঘরের তার সিরা বলে দেওয়ানবাগির লোক, তোর একটা ফিরা মালিক করতো না, সব ফিরে করবো। হাইসরের ময়দানে তুই কবি আমি নবীর উম্মত, তাহলে বাসার একটা স্রোত আছে। আর যদি ফেরেশতা জিগা ওমা দিনুকা, একজন বলে মারা গেছে, আর জিগা মাররব্বুকা, হ্যাঁ বলে আল্লাহ, ওমা নি দিনুকা, কয় ধর্ম নিরপেক্ষ। ফেরেশতা কয় এই আবার কোন যাইতে মার? আল্লাহ বলে গিয়ে কয় আল্লাহ, হ্যাঁ বলে কোনো ধর্মই না, আরে কেমনে ভিডাইকা, কথা ঠিক না নাকি? আপনি হিন্দু হইলে একটা হিন্দু ধর্ম আছে, যুগী হইলে যুগী, মুসলমান মুসলমান, হ্যাঁ বলে ধর্মই মানে না। আল্লাহ আল্লাহ বলে আরে আবটা ভিডা, যেমন বলে এমনি ভিডা। আরেক লোক বলে মারা গেছে, মারা যাওয়ার আগে ভোলারা কয়ে গেছে আমার 3 মাসের পুরান কাপড় তো মাটি দিবি। তো ভোলারা কয়ে কেন, ওইটা আমি বুঝবো ফেরেস্তার লোকে। 3 মাসের পুরান কাপড় দা মাটি দেওয়ার পরে ফেরেস্তাকে মার রব্বুকা, কয় রাহেন আপনার রব্বুকা, আপনার কি চোখ লইয়েন নেই? ফেরেস্তাকে কেড়ে কই দেন না কাপড় যে পুরা, আমি 3 মাস আগেই মরছি। আপনাকে আগে ওই দুইজনে হিসাব নিছে, ফেরেস্তা বলে ঠিক হইতে কাপড় দিয়ে পুরা নিতে হবে। পরে বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ হ্যাঁ এটা কিরম বাদ পায়, হ্যাঁ 3 মাস আগে মরছে। দুইজনে বলে হিসাব রয়েছে, তোরা তো আসলে তার চিরা বলে হ্যাঁ চিনো নি মরে চিনো, ডাইলে নজর দিয়েছে না দেওয়া, এটা হ্যাঁ দিয়েছেন লোক যদি নামাজ দিয়া রাবিয়া বসরি নিজে বলছেন যে আমি যদি মারা যাই আমারে তুমি পুরান কাপড় দিয়ে মারি দিবা। হযরতকে জিজ্ঞাসা করেন, খাদেমা মারি দিল, রাতের বেলা খাদেমা স্বপ্নে দেখলো রাবিয়া শরীরে পুরান কাপড় নাই, জান্নাতি রেশমি কাপড়।
খাদেমা ডাক দিলেন, রাবিয়া মাটি দিলাম পুরান কাপড় দিয়া, কই পুরান কাপড় কই? রাবিয়া বললেন, ওরে খাদেমা, আমি যেই পুরান কাপড় দিয়া দাফন করেছো, আমার আল্লাহ বলে, রাবিয়া দুনিয়ায় তুমি এই কাপড়টা দিয়া নামাজ পড়েছো, এখন পুরান কাপড় দিয়া মাটি দিছি, আমি আল্লাহ লজ্জা হয় তোমার গায়ে এই কাপড় রাখবো না, আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে রেশমি কাপড় দিয়া দিলাম। খাদেমা ডাক দিয়া কয়, রাবিয়া এই কাপড়টার কি দাম? রাবিয়া বলে, ওরে খাদেমা, জান্নাতি কাপড়ের শুধু একটা সুতা বিক্রি করা হয়, পুরো দুনিয়া কোটিবার বিক্রি করলে জান্নাতি কাপড়ের একটা সুতার বরাবর হবে না। এই জন্য বলি, আম্মা জান যারা আছেন, এখনো সময় আছে, এই রজব মাস, টিভি দেখা বন্ধ করেন, ছায়াছবি বন্ধ করেন, কিরণমালা বন্ধ করেন, হাতের মধ্যে তসবিহ চড়ালেন, কারণ এই দুনিয়া কেউ বাঁচতে পারবে না, একদিন না একদিন কবরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইনশাআল্লাহ কে কে নামাজ পড়বেন? দুইটা হাত তুললাম, মাওলানা দেখা। আল্লাহু আকবার, জোরে কান। নারে তাকবীর, কোরআন হাদিসের আলো। ভাইরা, এই মাহফিল কি প্রথম মাহফিল? পঞ্চম। আপনারা মাহফিলের পক্ষে না? আমি যে মাদারীনগর পড়ছি, হযরতের সাথে আমার পরিচয়, আমি কিন্তু হযরতের ছাত্র সমতুল্য, এবং আল্লাহওয়ালা মানুষ, বিরাট বড় আলেম, একটা মাদ্রাসা না, কই হোসেন ভাই, হুজুরের আন্ডারে 250 মাদ্রাসা চলে। আমারে আরো 40 বছর পড়াইতে পারবো। কয় বছর? ওয়াজ হলে এক জিনিস, কিতাব পড়ান আরেক জিনিস। অতএব রাজশাহীর মধ্যে হযরত আইসা, আমি মনে করি, আমি যাইলাম মাদ্রাসা দেখলাম, এই রাজশাহীর মধ্যে বাতি জ্বালাই দিছে। কি জ্বালাই দিছে? আপনারা এই মাদ্রাসার পক্ষে থাকবেন। আর সন্দীপের হযরতের কথা বললাম না, শুধু একটা কথা বলি, সন্দীপের হযরত যেই হাসপাতাল মারা গেছে, আমি শুনছি কয়েকবার, মারা যাবার পরে ডাক্তার সিদ্ধান্ত দিতে পারে না উনি কি জীবিত না মরা। তো ডাক্তারকে জিজ্ঞাসা করলো, হযরতের অবস্থা কি? কো ভাই, আমার কেবিনে কত মানুষ মারা গেল, হযরত মারা গেছে না জীবিত জানি না, ওনার বুকে কান্ডা লাগাইলে ভিতর থেকে আল্লাহ শব্দ আসে। এবং হযরতের ইতিহাস আমি জানি, গাড়ি দিয়ে যাচ্ছেন, পুরা গাড়ি অ্যাক্সিডেন্ট, হযরত নিরাপত্তায় রাস্তা কারি মিছে। তো সাংবাদিক জিগেলে, হুজুর বাঁচলেন কেমনে? কো ভাই জানি না, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল তখন দেখছি দুইজন সাদা কাপড় পরিহিত পাগড়িওয়ালা মানুষ আমার এই গাড়ির থেকে টান দিয়া বের করে রাস্তার দ্বারা করা। এই সন্দীপের হযরত কার খলিফা? হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি। কে জানেন? রেলগাড়ি দিয়ে যাচ্ছে, এক ব্রাহ্মণ বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে, রেলগাড়ির বাথরুমে গিয়ে ব্রাহ্মণ বের হয়ে গেল। ব্রাহ্মণ কোনো দাম নাই। আর হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ বলা। হঠাৎ করে হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে গিয়ে দেখেন পরিষ্কার না, অনেক অপবিত্র। উনি নিজে সাফ কইরা পরিষ্কার কইরা আইসা বলল, ব্রাহ্মণ ভাই আপনি বাথরুমে গেলেন, বের হলেন কেন? কই হুজুর অনেক দুর্গন্ধ, অপরিষ্কার। কই আমি তো আসলাম পরিষ্কার। ব্রাহ্মণ গিয়ে দেয় পরিষ্কার। ব্রাহ্মণ ভাবলো ব্যাপারটা কি, আমি তো দেখলাম অপরিষ্কার। অবশ্যই রে মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাজ। আর যেই আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা হইয়া আমার মতন একটা ব্রাহ্মণের জন্য বাথরুম সাফ করতে পারে, এই যে আল্লাহওয়ালা, সন্দেহ নাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ছিল আমাদের আকাবিরিন। এই জন্য আমি আপনাকে বলি, যারা পীর মানে না বলে পীর মুরিদি নাই, আছে তোমার চোখ নাই। পীর মুরিদি আছে, তোমার সেই চোখ নাই। এই মিয়া দেখেন মাঝে মাঝে ওই গাছে কলম দেয় না চেয়ারম্যান সাহেব? কলম দিলে অন্য কিন্তু একটা ফল হয়। যদি গাছে কলম দিলে ফল হইতে পারে, বরুই গাছে আমরা ধরতে পারে, তোমারে কলম দিল বেনমাজি নামাজি হইতে পারে। তুমি এটা বুঝো না? কেমনে হয়? কেমনে হয়? মানলে ইমানদার, না মানলে বেঈমান। আল্লাহওয়ালাদের দস্তরখানে এলেম আছে, এই কথাগুলি মনে রাখবেন। যারা বলে মুরব্বি লাগে না, মুরব্বি লাগে না, যারা মুরব্বি মানে না, এদের মুরব্বি শয়তান। কথা মনে রাখবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। হযরত দোয়া করবেন, আপনারা দুজনে একজন দোয়া করেন। আমি জি
আলহামদুলিল্লাহ। এখন মুনাজাত পরিচালনা করছেন আমাদের অতি পরিচিত এবং রাজশাহীর শ্রদ্ধেয় আলেম সমস্ত ওলামায়ে কেরামের উস্তাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সম্মানিত প্রফেসর হযরত মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামী সাহেব। উনি আমাদের এখানে যিনি আলোচনা করেছেন বাদ মাগরিব মাওলানা রফিকুল ইসলাম সাহেবের উস্তাদ এবং শ্বশুর, পাশাপাশি হাটহাজারীর হযরত আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা হযরত এখন দোয়া মুনাজাত পরিচালনা করবে, আমরা সব অংশগ্রহণ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার প্রিয় বান্দারা আল্লাহ তোমার দ্বীনের মহব্বতে, তোমার রাসূলের মহব্বত, মাওলা তোমার মহব্বতে আল্লাহ ক্ষুধা তৃষ্ণা ভুলে আল্লাহ এই মাঠে বসে আছেন, দ্বীনের কথা শুনছেন। আল্লাহ তাদের এই আশা এবং বসাকে মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আমাদের আশা এবং বসাকে মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ মাফির আশায়, আল্লাহ মুক্তির আশায়, আল্লাহ গুনাহ থেকে মাফ পাওয়ার আশায় মাওলা আমরা হাত তুলেছি। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আল্লাহ নেককার মানুষ আছেন, আল্লাহ যাকে তোমার পছন্দ হয় মাওলা তার দুইখানা হাতের উসিলায় আল্লাহ আমাদের প্রার্থনা, আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাইছি মাওলা। আল্লাহ জেনে করেছি না জেনে করেছি, আল্লাহ দিনে করেছি রাত্রে করেছি মাওলা গো, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, সকল গুনাহ থেকে মাফ চাইছি মাওলা। আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আর কোনদিন আমাদের মধ্যে ফিরে আসবেন না। খুসুসাম মিনহুম আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানা চাচা চাচি খালা খালু বুবা বুবি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ, আমাদের উস্তাদগণ, আমাদের সাহেবগণ আল্লাহ, আমাদের ছাত্রগণ যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। সকলের কবরকে নূরে মুনব্বর করে দাও আল্লাহ, সকলের কবরকে নূরে মুনব্বর করো আল্লাহ। সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ। সকলের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ, সকলকে জান্নাতের পোশাক পরিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলের দোয়া আমাদের আপনজনদের জন্য কবুল করে নাও আল্লাহ। খাস করে আমাদের আব্বা আম্মাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। বাবা মায়ের হক সম্পর্কে অনেক কথা এখানে আলোচনা হয়েছে আল্লাহ, আমরা যে নিয়ামত হারিয়েছি মাওলা, আমাদের সকলের আব্বা আম্মাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। তাদের আব্বা আম্মা বেঁচে আছেন, বহুত বড় নিয়ামত তাদের কাছে আছে আল্লাহ, নিয়ামতের কদর করার তৌফিক দাও আল্লাহ। বাবা মায়ের সেবা করার তৌফিক দাও আল্লাহ। বাবা মায়ের সেবা করে জান্নাতের উপযুক্ততা অর্জন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে আব্বা আম্মার জন্য কাদেম বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে আমরা কেউ কষ্ট না দেই, তাদের কোনো ব্যবহারে অসন্তুষ্ট না হই আল্লাহ। তাদের সঙ্গে অভদ্র ব্যবহার আচরণ না করি মাওলা। আমাদের মনটাকে দিলটাকে নরম করে দাও, জান খুলে প্রাণ খুলে আব্বা আম্মার খেদমত করে তৌফিক দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেক করে দাও আল্লাহ। নেককার সন্তান আমাদেরকে দান করো আল্লাহ। বাবা মায়ের ফরমাবরদার সন্তান আমাদেরকে দান করো। আমাদের সন্তানদেরকে বাবা মায়ের ফরমাবরদার বানিয়ে দাও আল্লাহ। খেদমত করনেওয়ালা বানিয়ে দাও আল্লাহ। দিনদার বানিয়ে দাও
দিনের সহি সফলতা ফরমাও আল্লাহ হেদায়েত নসিব করো এলাকাবাসীকে হেদায়েত নসিব করো আল্লাহ বেলঘরে এলাকার মানুষগুলোকে মাওলা হেদায়েত নসিব করো আল্লাহ যে সকল যুবকরা আয়োজন করেছেন আল্লাহ আজকের মাহফিলের আয়োজন করেছেন উদ্যোগ নিয়েছেন আল্লাহ সকলকে মেহরবানি করে কবুল করো আল্লাহ এদের সকলকে দিনই মানুষ দিয়ে দাও আল্লাহ দিনের সহি বুঝাতা ফরমাও আল্লাহ দিন নিয়ে চলার তৌফিক দাও আল্লাহ দিনের সঠিক বুঝ এদেরকে দান করো মাওলা অনেক দুয়া উল্টা পাল্টা চলে উল্টা পাল্টা আছে মাওলা তোরা বুঝে না ওদেরকে বুঝ দাও আল্লাহ ওদের দিল চিরে চিরে দিনের বুঝ দিয়ে দাও হিদায়াত নসিব করো আল্লাহ দিনের জন্য এই এলাকাটা তুমি মেহরবানি করে কবুল করো আল্লাহ দিনের জন্য মেহরবানি করে কবুল করো আল্লাহ প্রস্তাবিত বর্তমানে মাদ্রাসাকে কবুল করো আল্লাহ চেয়ারম্যান সাহেব মেহরবানি করে কবুল করো আল্লাহ তিনি যে উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগের সঙ্গে আল্লাহ একাত্মতা প্রকাশ করেছেন আল্লাহ তাদের নেক নিয়তকে কবুল করো আল্লাহ দিনী মাদ্রাসাগুলোকে কবুল করো ছাত্র শিক্ষকদেরকে কবুল করো আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কবুল করো আল্লাহ তাদের সঙ্গে দিনী খিদমত করার তৌফিক দাও আল্লাহ কাটাখালী মাদ্রাসাকে মেহরবানি করে কবুল করো আল্লাহ জামিয়া উসমানিয়াকে মেহরবানি করে কবুল করো ছাত্র শিক্ষকদেরকে মেহরবানি করে কবুল করো আল্লাহ দিনের একনিষ্ঠ খাদিম বানাও আল্লাহ দুনিয়া বিপদ চলছে বলা মুসিবত চলছে মাওলা আল্লাহ মানব জাতিকে হেফাজত করো আল্লাহ আমাদের এই গুনাহের কারণে মাওলা আমরা বালা মুসিবতে গ্রেফতার আল্লাহ বালা মুসিবতের মোকাবেলা নয় আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ নেকির দিকে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ আমাদের সঠিক বুঝদান করো আল্লাহ তোমার পাঠানো বালা মুসিবতের মোকাবেলা করার ক্ষমতা মাওলা দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ কথার বুঝ আমাদেরকে দাও বরং এর কারণ খোঁজার চেষ্টা করি যেই কারণে বলা মুসিবতে আমরা গ্রেফতার মাওলা ওই কারণ দূর করার জন্য আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও আল্লাহ গুনাহ থেকে ফেরার তৌফিক দাও আল্লাহ গুনার কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দাও আল্লাহ গুনাহ থেকে তওবা করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে তুমি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ আমাদেরকে তুমি তোমার বান্দা হিসেবে কবুল করো মাওলা তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নেই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ না জানালে কার কাছে জানাবো মাওলা আল্লাহ তুমি মাফ না করে ফেরত দিলে আমরা কে মাফ করবে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ বাকি সবার জন্য বাকি জীবনের জন্য মাওলা তোমার ইবাদত গুজার শুকর গুজার আল্লাহ তোমার কাজ খালেস পাক বান্দা বান্দি হিসেবে মাওলা আমাদেরকে কবুল করে নাও আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রত্যেক বছর এখানে মাহফিল করার জন্য মাওলা তুমি কবুল করে নাও তাদের আকাঙ্ক্ষা মাওলা পূরণের ব্যবস্থা করো আল্লাহ এলাকাবাসীকে তুমি হিদায়াত নসিব করো শিরক বিদআত থেকে ফেরার তৌফিক দাও আল্লাহ পীর পূজা মাজার পূজা আল্লাহ শিরক বিদআত সহ দিন বিরোধী সুন্নাহ বিরোধী যে সমস্ত কাজ কাম আছে আল্লাহ এর থেকে তুমি ফিরে আসার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরায় দিও না আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে ফিরায় দিও না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তুমি কবুল করো মাওলা তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নেই আল্লাহ আমাদের সকলের নেক মনোবাঞ্ছা পূর্ণ করো আল্লাহ আমাদের সকলের নেক মনোবাঞ্ছা পূর্ণ করো আল্লাহ আমাদের হালাল রুজির ব্যবস্থা করো আমাদের সন্তানদের জন্য সম্মানজনক হালাল রুজির ব্যবস্থা করো আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ হারাম থেকে বাঁচার চেষ্টা করার তৌফিক দাও আল্লাহ আমাদের মুনাজাতকে মেহরবানি করে কবুল করো আল্লাহ আমাদের ত্রুটি মার্জনা করো আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো ওলামায়ে কেরামকে কবুল করো ইখলাসের সঙ্গে দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ কয়েকটি আলান শুনি। এপ্রিল মাসের 4 তারিখে মুফতি শফিক আসমি সাহেব কাটাখালী মাদ্রাসায় বাদ মাগরিব আলোচনা করবেন ইনশাআল্লাহ। এপ্রিল মাসের 4 তারিখে
প্রথম শনিবার, ইংরেজি মাসের প্রথম শনিবার কাটাখালী মাদ্রাসায় বাদ মাগরিব আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব সেখানে উপস্থিত হওয়ার জন্য। 23শে মার্চ ডাসমারি ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে বিনোদপুর বাজার, সেখানে শেখে চরমনায় আসবেন। আমরা সবাই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমরা এতক্ষণ যার বয়ান শুনছিলাম তিনি আগামী 24শে মার্চ জামালপুর ভদ্রা রাজশাহী, সেখানে ভদ্রা জামালপুর মোমেনা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করবেন, আলোচনা করবেন। আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আরও একটা দাওয়াত, এতক্ষণ যার আলোচনা শুনছিলাম হযরত মাওলানা খায়রুল ইসলাম আলাইহাদারি সাহেব, তিনি 28শে মার্চ মারিফুল কোরআন কওমি মাদ্রাসা মারিয়া পারিনা পবা রাজশাহী, সেখানে তিনি আলোচনা করবেন। আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, বেলঘরিয়া এলাকা